ঈদ ছাড়া দেশের প্রেক্ষাগৃহগুলোতে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রের সংখ্যা যেমন সীমিত, তেমনি দর্শক টানতে হিমশিম খেতে হয় নির্মাতাদের। তবে দীর্ঘদিন পর আশার আলো দেখাচ্ছে সেপ্টেম্বর মাস। চলতি সপ্তাহেই মুক্তি পাচ্ছে দুটি আলোচিত নারী প্রধান চলচ্চিত্র। সেই সাথে কাঙ্ক্ষিত পুরস্কার অস্কারের জন্য জমা পড়েছে 5 বাংলাদেশি সিনেমা। আছে শাকিব খানের নতুন সিনেমার আপডেট, জেনে নিব এই সপ্তাহের ঢালিউডে। নির্মাণের পর থেকে বিভিন্ন দেশের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে ফেরেশতে ও বাড়ির নাম শাহানা। এবার দেশের দর্শকদের দেখার পালা। 19 সেপ্টেম্বর ছুটির দিনে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেল সিনেমা দুটি। সমাজের সুবিধা বঞ্চিত এক পরিবারের মানবিক গল্পকে কেন্দ্র করে ফেরেশতে পরিচালনা করেছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম। মুখ্য ভূমিকায় জয়া আহসান। সিনেমাটি ইরানের মর্যাদাপূর্ণ ফজর চলচ্চিত্র উৎসবে মানবিক বার্তার জন্য জিতে নিয়েছিল জাতীয় পুরস্কার। ব্লকবাস্টার সহ 6টি হলে দেখা যাবে এটি। অন্যদিকে সত্য ঘটনা অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানায় উঠে এসেছে এক নারীর স্বাধীনভাবে বাঁচার স্বপ্ন ও সংগ্রামের গল্প। চিত্রনাট্য লিখেছেন পরিচালক লিসা কাজী ও মুখ্য অভিনেত্রী আনান সিদ্দিকা। সিনেমাটি মুক্তি পেয়েছে 9টি সিনেমা হলে। হ্যাপি অ্যানিভার্সারি। একটা সেলাই মেশিন কিনা দাও। এদিকে কয়েক বছর ধরে নাটকে অভিনয় কমিয়ে দিয়েছেন মেহজাবিন চৌধুরী। মনোযোগ দিয়েছেন ওটিটি ও সিনেমায়। প্রিয় মালতী দিয়ে গত বছর বড় পর্দায় অভিষেক হলেও তিনি প্রথম অভিনয় করেছিলেন সাবা সিনেমায়। দেশ বিদেশের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের পর এবার দেশের হলে মুক্তি পাচ্ছে সাবা। দুর্গাপূজা উপলক্ষে 26 সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে আলোর মুখ দেখবে সিনেমাটি। মুক্তির পাশাপাশি সাবার জন্য আছে আরও এক খবর। বাংলাদেশ থেকে 98তম অস্কারের বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে পাঠানোর জন্য জমা পড়েছে 5টি সিনেমা। এ মাসের শুরুতেই চলচ্চিত্র আহ্বান করে বাংলাদেশের অস্কার কমিটি। 16 সেপ্টেম্বর ছিল শেষ তারিখ। নির্ধারিত সময়ে সাবা ছাড়াও জমা পড়েছে বাড়ির নাম শাহানা, নকশিকাঁথার জমিন, প্রিয় মালতী ও ময়না। এর মধ্য থেকে একটি সিনেমাকে চূড়ান্ত করে অস্কারে পাঠাবে বাংলাদেশ। এছাড়া ঢাকায় সিনেমার এ সময়ের শীর্ষনায়ক শাকিব খানের আসন্ন সিনেমা সোলজার নিয়ে এসেছে নতুন আপডেট। প্রথমবারের মতো তার সাথে স্ক্রিন শেয়ার করবেন এবিএম সুমন। এর আগে শাকিবের সঙ্গে দেখা গেছে চঞ্চল চৌধুরী, FS9, কলকাতার যিশু সেনগুপ্তের মতো তারকাদের। এবার পর্দায় জমে উঠবে শাকিব খান এবিএম সুমনের লড়াই। সাকিব ফাহাদ পরিচালিত সিনেমাটি শুটিং শুরু হবে চলতি মাসেই। মারিও সেন, শোবিজ টুনাইট।